আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো আজকে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিশেষ লাইভ আমরা আয়োজন করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিন্দু ধর্ম এবং ইসলামে স্রষ্টার ধারণা, সৃষ্টিকর্তার ধারণা, মানে সৃষ্টিকর্তা সম্পর্কে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম কি বলেছে এই বিষয়ে। তো সর্বপ্রথমে আমি প্রথমে কিছুক্ষণ হিন্দু ধর্ম না, প্রথমে কিছুক্ষণ আমি শুধুমাত্র ইসলামের সৃষ্টিকর্তা সম্পর্কে কি বলা হয়েছে এই বিষয়ে কিছু কথা বলবো। তো ইসলামের সৃষ্টিকর্তা সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা আমরা সবাই জানি। আমাদের পবিত্র কোরআন এটা উল্লেখ করা আছে সূরা ইখলাস, সূরা নম্বর 112। এর আয়াত সংখ্যা হচ্ছে 4টি। এই একটি সূরা যদি আমরা যে কোনো মানুষের সামনে বলে দিই, তাহলে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে এখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা সম্পর্কে, যেটা বলা হয়েছে সেটা আমরা বুঝতে পারবো এই একটি সূরা শুধুমাত্র। তো এই সূরার প্রথমে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, সৃষ্টিকর্তা যে একজন এবং অদ্বিতীয় তিনি, এখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ কার মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। মানে যিনি সৃষ্টিকর্তা হবেন তিনি কারো মুখাপেক্ষী নন। পরবর্তী আয়াত মানে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মানে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। আর সর্বশেষ আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কিছুই নেই। মানে যিনি স্রষ্টা হবেন তার সমকক্ষ কিচ্ছু নেই, নাথিং। এখন আবার এটা আর একটা বিষয় যে স্রষ্টা কোনো কিছুর সাথে যদি আমরা কাউকে তুলনা করতে পারি তাহলে তিনি আবার স্রষ্টা হবেন না। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে স্রষ্টা, এটার একটা প্রমাণ হচ্ছে যে তার সমকক্ষ কিছুই নেই, নাথিং। এটা আমরা সূরা ইখলাস থেকে পাই। এছাড়াও পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় এক সৃষ্টিকর্তা সম্পর্কে বলা হয়েছে, যেমন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163 বলা হয়েছে আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি অতি দয়াময় পরম দয়ালু। হ্যাঁ, এছাড়া উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে বলা হচ্ছে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত ধারক। তারপর পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 18। এটা সেই আয়াত যেখানে দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে। এখানে বলা হচ্ছে আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণ তিনি নেই দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপর সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22। এখানে বলা হচ্ছে তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, তিনি পরম করুণাময় দয়ালু। এছাড়া আছে সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88, 88 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তারপর বলা হচ্ছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8। এখানেও একই কথা, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুন্দর নামসমূহ তারই। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14। এখানে বলা হচ্ছে নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। তাহলে আর একটি আয়াত আছে যেটা আমরা সবাই জানি, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255, যেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু গুণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, যেমন আহ, এখানে উল্লেখ করা হচ্ছে, আমি আরবিটা বলছি না, বাংলায় পড়ছি কারণ আমার আরবি উচ্চারণের সমস্যা আছে, সেটা আপনারা সবাই জানেন। আমি শুধু অনুবাদটা বলছি, আরবি তো আমরা সবাই জানি। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত
তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন মানে তার কুরসি আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এ উভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ সুমহান। এটা আয়াতুল কুরসি। তাহলে এই ছিল সংক্ষিপ্ত পবিত্র কোরআন থেকে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা, যে আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়, তার কোনো সমতুল্য নেই, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এখানে একটা কথা আছে, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহ মানে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন ইলাহ। আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক কিছুই মানুষের ইবাদত করে, মানুষ কিন্তু অনেক কিছুর ইবাদত করে, হ্যাঁ, কিন্তু সেগুলো সবগুলো বাতিল ইলাহ। একমাত্র সত্য ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি এখানেই আমার প্রথম ধাপ, যেটা ইসলামের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা, সংক্ষিপ্তভাবে আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আমাদের নাইম ইসলাম ভাই তিনি আলোচনা করবেন হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা। তো নাইম ইসলাম ভাই, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। জি, আমাকে কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে। তাহলে নেক্সট আলোচনা আপনি শুরু করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সর্বোপরি দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হিন্দু ধর্ম এবং ইসলামে স্রষ্টার ধারণা, এই টপিকে। তো আমাদের মুসাব্বিরুল ভাই তিনি ইসলাম ধর্ম থেকে স্রষ্টা সম্পর্কে খুবই সুন্দরভাবে রেফারেন্স ভিত্তিক আলোচনা করলো। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, হিন্দু ধর্মে স্রষ্টা সম্পর্কে কি বলা আছে বা স্রষ্টা সম্পর্কে তাদের শাস্ত্র কি বলে, এই বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে একটা কথা বলে রাখি, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে, সেটা উল্লেখ আছে শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23। ইয়া শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারাত নাশা সিদ্ধিম বাপনোতি না সুখং না পরঙ্গতিম। অর্থাৎ, যে শাস্ত্র বিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। এখানে গীতার মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে, যে ব্যক্তি শাস্ত্র পরিত্যাগ করে, মানে শাস্ত্রের মধ্যে এক কথা আছে সেটাকে পরিত্যাগ করে শাস্ত্র বিরুদ্ধ গিয়ে কোনো কাজ করে, আমরা যেটাকে আমল বলি। মানে ধরেন, কোরআন হাদিসে কোনো কথা নাই, মানে আমি আমাদের ধর্ম দিয়ে উদাহরণ দিচ্ছি। কোরআন হাদিসে একটা কথা নাই, নামাজ শেষে মোনাজাতের কথা নাই, সম্মিলিত মোনাজাতের কথা নাই, এটা উল্লেখ নাই, তারপরেও যারা এসব করছে এটাকে বলা হয় বিদআত। তো তদ্রূপ গীতার মধ্যে একটা কথা বলা হচ্ছে, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। অর্থাৎ শাস্ত্রের মধ্যে যে কথাটা আছে এটাই মেনে নিতে হবে, যেটা শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে গীতার মধ্যে অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-এর মধ্যে তিনি এই কথা বলেছেন। তো আজকের যে টপিক, স্রষ্টার ধারণা। হিন্দু ধর্মের স্রষ্টা সম্পর্কে আলোচনা আমরা প্রথমে গীতা থেকেই করব। গীতার 10ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে যো মমজমো নাদিং চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমর্থিষু সর্বপাপই প্রমোচ্যতে। এর অর্থ হচ্ছে, যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। অর্থাৎ আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারছি, যে হিন্দু ধর্মে মূলত স্রষ্টার বৈশিষ্ট্য হচ্ছে তিনি জন্মরহিত। অর্থাৎ স্রষ্টা হতে হলে তাকে অবশ্যই জন্মরহিত হতে হবে। যে কথাটা স্পষ্টভাবে আমরা গীতার মধ্যে দেখতে পাচ্ছি, যে স্রষ্টা হচ্ছে জন্মরহিত। আচ্ছা, তারপরে আমরা গীতার 18 নম্বর অধ্যায়ের
18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকটা একটু দেখবো। এখানে বলা হচ্ছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এখানে শ্রীকৃষ্ণ বলছে যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সকল প্রকার ধর্ম ত্যাগ করো, সকল প্রকার বাতিল ধর্মকে ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, একমাত্র এক ঈশ্বরের শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। যেটা গীতার 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকের মধ্যে স্পষ্টভাবে আপনারা পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি ভাবে সংক্ষিপ্ত ভাবে গীতা থেকে স্রষ্টা সম্পর্কে ধারণা, যে স্রষ্টা অবশ্যই তিনি জন্মরহিত, তিনি এক, যেটা আমরা গীতা থেকে দেখলাম। এবার আমরা আলোচনা করব আর্য সমাজীরা স্রষ্টা সম্পর্কে তাদের মতামত কি। স্বামী দয়ানন্দ সরস্বতী একটা বই লিখেছেন, বইটার নাম সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশের মধ্যে সপ্তম সমোল্লাসে তাকে একটা প্রশ্ন করা হয়েছে, স্বামী দয়ানন্দ সরস্বতীকে একটা প্রশ্ন করা হয়েছে যে বেদে বেদে ঈশ্বর অনেক, মানে বেদে যে একাধিক ঈশ্বর, ইহা তুমি স্বীকার করো কিনা। স্বামী দয়ানন্দ সরস্বতীকে প্রশ্ন করা হয়েছে বেদের মধ্যে যে একাধিক ঈশ্বর, এটা কি তুমি স্বীকার করো। দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে উত্তর দিচ্ছে করি না। প্রথম কথাই বলছে যে করি না, অর্থাৎ বেদের মধ্যে যে একাধিক ঈশ্বরের কথা আছে এটা তিনি স্বীকার করে না। কারণ চারি বেদের কোন স্থলে এইরূপ লেখা নাই যদ দ্বারা অনেক ঈশ্বর সিদ্ধ হইতে পারে, কিন্তু ইহাই লিখিত আছে যে ঈশ্বর এক। অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে বলছে যে বেদের মধ্যে কোথাও এ কথা নাই যেটা দ্বারা প্রমাণ করা যাবে যে ঈশ্বর একাধিক, বরঞ্চ বেদ দ্বারা এটাই প্রমাণ করা যাবে যে ঈশ্বর হচ্ছে এক, যেটা স্বামী দয়ানন্দ সরস্বতী মানে আর্য সমাজীদের আর কি মত এটা। এরপর তাকে প্রশ্ন করা হয়েছে যে ঈশ্বর অবতার হয় কিনা। অর্থাৎ দেখবেন যে অনেক ব্যক্তি, মানে এক শ্রেণীর ব্যক্তি আছে হিন্দুদের মধ্যে যারা মনে করে ঈশ্বর জন্মগ্রহণ করে। এর জন্যই তো প্রথমে আমি গীতা থেকে একটা শ্লোক বললাম যে যারা শাস্ত্র বিরুদ্ধ কাজ করে তারা এটা ভুল করে, শাস্ত্র না জেনে এটা করলে এটা অবশ্যই সে পাপ করে। এই জন্য প্রথমে আমি সেই শ্লোকটা মানে উল্লেখ করেছি। ঈশ্বরের অবতারে বিশ্বাস করে বা অবতারবাদ বিশ্বাস করে তাদের সম্পর্কে দেখেন কি বলা হচ্ছে। ঈশ্বর অবতার হয় কিনা, স্বামী দয়ানন্দ সরস্বতীকে এই প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তর দিচ্ছেন না। কারণ অজ একপাত, মানে এখানে একটা সংস্কৃত শব্দ আছে, তিনি প্রথমেই এটাকে অস্বীকার করলো অবতারবাদকে। না, যজুর্বেদের বচন, এই সব বচন হইতে সিদ্ধি হয় যে ঈশ্বর জন্মগ্রহণ করেন না। তিনি বলছে যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেন না, কারণ তিনি তো জন্মরহিত, কারণ ঈশ্বরের তো কখনো জন্ম হতে পারে না। স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে একই কথা বলছে যে ঈশ্বর জন্মগ্রহণ করে না। এখন যারা বলছে অবতারবাদ, ঈশ্বর জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে সাধুদেরকে রক্ষা করার জন্য, ইয়াদা ইয়াদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই যে যারা এই কথাটা প্রচার করছে ঈশ্বর জন্মগ্রহণ করে, তারা শাস্ত্র বিরুদ্ধ কাজ করছে। আর যারা শাস্ত্র বিরুদ্ধ কাজ করে তাদের সেটা ঈশ্বর গ্রহণ করবে না, তাদের সেই কাজটাকে স্রষ্টা তথা ঈশ্বর গ্রহণ করবে না, যেটা গীতার আমি প্রথমে আলোচনা শুরুতেই যে কথাটা উল্লেখ করেছি। দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীকে পরবর্তীতে আরেকটা প্রশ্ন করা হচ্ছে, ইয়াদা ইয়াদি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমোহম। তিনি এখানে যে ব্যক্তিটা প্রশ্ন করছে স্বামী দয়ানন্দ সরস্বতীকে, তিনি গীতার এই শ্লোকটাকে উল্লেখ করে তাকে এখন প্রশ্ন করছে এটার মানে কি। তিনি এখানে উত্তর দিয়েছেন যে এই কথা বেদ বিরুদ্ধ বলিয়া প্রমাণ নহে, মানে এই কথাটা বেদের বিরুদ্ধ নহে, কিন্তু এইরূপ হইতে পারে যে শ্রীকৃষ্ণ ধর্মাত্মা ছিলেন এবং তিনি ধর্মের রক্ষা করিতে ইচ্ছা করিয়াছিলেন। আমি যুগে যুগে জন্মগ্রহণ করিয়া শ্রেষ্ঠ দিগকে রক্ষা এবং দুষ্ট দিগকে বিনাশ করিয়া থাকি, এইরূপ হলে কোনো দোষ নাই। কারণ এখানে একটা সংস্কৃত আছে, সৎপুরুষ দিগের দেহ মন ধন পরোপকারের জন্য, সুতরাং ইহা দ্বারা শ্রীকৃষ্ণের ঈশ্বর হইতে পারেন ইহা প্রমাণিত নয়। দেখেন এখানে তিনি স্পষ্টভাবে বলছে যে সুতরাং ইহা দ্বারা, মানে এই শ্লোকটা দ্বারা শ্রীকৃষ্ণ ঈশ্বর হইতে পারেন ইহা প্রমাণিত নয়। এরপর হিন্দুদের মধ্যে একটা কথা আছে যে তারা 24টি অবতারে বিশ্বাস করে। এখানে তাকে আবার প্রশ্ন করা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীকে, যদি এরূপ হয় তাহা হইলে সংসারে যে ঈশ্বরের 24টি অবতার হইয়াছে তাহাদের মানা হয় কেন।
তারা 24টা অবতারে বিশ্বাস করে, যেমন কুর্ম, মৎস্য, বরাহ, আর সর্বশেষ অবতার হচ্ছে কল্কি অবতার। তো এরকম করে 24টা অবতারে তারা বিশ্বাস করে। তো ঈশ্বর অবতার বা জন্মগ্রহণ করে অবতরণ করেছে পৃথিবীতে, এটা তো তারা বিশ্বাস করে থাকে। এই প্রশ্নটা আর কি তা স্বামী দয়ানন্দ সরস্বতীকে করেছে। তিনি এখানে উত্তর দিচ্ছেন যে বেদার্থ না জানায় সাম্প্রদায়িক লোকদিগের দ্বারা বিভ্রান্ত হইয়া নিজেদের মূর্খতা বশত তাহারা ভ্রমজালে আবদ্ধ হয় এবং এইরূপ অপ্রামাণিক কথা বলে ও বিশ্বাস করে। অর্থাৎ যারা এই যে অবতারবাদে বিশ্বাস করে, যারা 24টি অবতারে বিশ্বাস করে, তাদের সম্পর্কে বলছে যারা বেদার্থ না জানার কারণে, বেদ না জানার কারণে সাম্প্রদায়িক লোকদিগের দ্বারা বিভ্রান্ত হইয়া, অর্থাৎ মানুষের কথার দ্বারা বিভ্রান্ত হইয়া নিজেদের মূর্খতা বশত এবং নিজেদের মূর্খতার ফলে তাহারা ভ্রমজালে আবদ্ধ হয় এবং এইরূপ অপ্রামাণিক কথা বলে বিশ্বাস করে। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে শাস্ত্র এক কথা বলছে এবং শাস্ত্রের যারা অনুসারী আছে তারা আর এক কথা বলছে। ঈশ্বর জন্মগ্রহণ করে, তারা এই দাবি করে ঈশ্বরের অবতার হয়, ঈশ্বর অবতরণ করে, এই কথা তারা বলছে, কিন্তু শাস্ত্রের মধ্যে কিন্তু এর বিপরীত কথা বলা হচ্ছে। শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না, ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না, তিনি জন্মরহিত, তিনি একক। এইসব কথাই শাস্ত্রের মধ্যে আছে। তো এই ছিল সংক্ষিপ্তভাবে হিন্দু ধর্মে স্রষ্টার ধারণা সম্পর্কে আলোচনা। আলোচনাটা অত্যন্ত সংক্ষিপ্ত, তবে আশা করি রেফারেন্স এবং মানে প্রমাণ এগুলো অনেকটাই কাজে লাগবে আপনাদের। জি, ধন্যবাদ সকলকে। হ্যাঁ নাইম ভাই, তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় হবে ইসলাম এবং হিন্দু ধর্ম একসাথে, হ্যাঁ দুটা কম্পেয়ার করে, মানে যেটা আমাদের মেইন জি কাজ আর কি, কম্পারেটিভ। হ্যাঁ জি জি আচ্ছা, তাহলে আমি যে এর আগে যেগুলো বললাম, যে পবিত্র কোরআনে বলা হয়েছিল, কোরআন মাজিদে কিন্তু বলা হয়েছে সূরা ইখলাস সম্পর্কে যে সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয়। হ্যাঁ, তো একই কথা কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি। যেমন এটা যদি আমরা পড়ি ছান্দোগ্যোপনিষদ অধ্যায় নাম্বার ছান্দোগ্যোপনিষদ অধ্যায় 6, সরি রেফারেন্সটা আমার মনে আসছে না, আপনার মনে আছে নাইম ভাই? 6:2, মেবি 6:4, না সরি 6, এক সেকেন্ড, আচ্ছা, ছান্দোক্য 6:1, ছান্দোক্য হ্যাঁ উপনিষদ। 6:1, এক মিনিট 6:1, আমাকে সময় দেন। এই ছান্দোক্য এক্কামেবা দ্বিতীয়াম উপনিষদ। যেটা। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে ছান্দোগ্যোপনিষদের 6:1, হ্যাঁ মানে তাদের কিভাবে রেফারেন্স এটা যাক আমি বুঝি না, হ্যাঁ, তারপরেও এটা উল্লেখ আছে ছান্দোক্য উপনিষদ হ্যাঁ প্রপাঠক 6 অধ্যায় 2 শ্লোক নাম্বার অধ্যায় 1। 2 শ্লোক 1-এ হ্যাঁ, এক্কামেবা দ্বিতীয়াম, ঈশ্বর এক, ঈশ্বর এক, ঈশ্বর এক ও অদ্বিতীয়। অদ্বিতীয়। হ্যাঁ, এছাড়া একই ধরনের কথা আরো অনেক জায়গায় বলা হয়েছে, যেমন ছান্দোগ্যোপনিষদ 1:1-7, তারপরে আরো অনেক অনেক রয়েছে। এগুলো এক ঈশ্বরের কথা বলা হচ্ছে বারবার। উপনিষদ গুলো পড়লে আমরা দেখতে পাই অনেক জায়গায় মানে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আরেকটা উল্লেখ হ্যাঁ করা এটা আছে যে ঈশ্বর, হ্যাঁ হ্যাঁ, ছান্দোক্য উপনিষদ প্রপাঠক 1 অধ্যায় 1 শ্লোক নাম্বার 7-এ উল্লেখ করা আছে যে ইতা হবৈ কামানং ভবতি ইয়ে এতৎ এবং বিদ্যানক্ষরম উদ্গীতম উপাস্তে। অর্থাৎ ওমই সবকিছুর আশ্রয়, এইভাবে যিনি অক্ষর ওমকে উদ্গীত রূপে ব্রহ্ম গবেষণা করেন, তিনি যা যা পেতে চান পরিণামে তাই লাভ করেন। এছাড়াও আরো বলা হয়েছে তৈত্তরীয় উপনিষদ খণ্ড নম্বর 2 অধ্যায় নম্বর 7 মন্ত্র নম্বর 1 থেকে 2। আচ্ছা, আমি রেফারেন্সটা বলে দিচ্ছি। হ্যাঁ, ছান্দোক্য উপনিষদের প্রপাঠক 3 অধ্যায় নম্বর 14 শ্লোক নম্বর 1-এ উল্লেখ করা আছে যে সমস্তই ব্রহ্ম। ছান্দোক্য উপনিষদ প্রপাঠক 6 অধ্যায় 4 শ্লোক নম্বর 7। এছাড়াও আছে ছান্দোক্য উপনিষদ প্রপাঠক 3 অধ্যায় 14 শ্লোক নম্বর 3 ও 4। এছাড়াও উল্লেখ আছে তৈত্তরীয় উপনিষদ প্রথম খণ্ড শিক্ষাবল্লী অধ্যায় 8 মন্ত্র নম্বর 1। এরপর উল্লেখ আছে বৃহদারণ্যক উপনিষদ প্রথম অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ মন্ত্র নম্বর 10। এরপর উল্লেখ আছে বৃহদারণ্যক উপনিষদ চতুর্থ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ মন্ত্র নম্বর 5। এছাড়া উল্লেখ আছে ঐত্তরীয় ব্রাহ্মণ তৃতীয় অধ্যায় প্রথম খণ্ড মন্ত্র নম্বর 32। এছাড়া উল্লেখ আছে শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 3 মন্ত্র নম্বর 1।
এছাড়াও শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 3 মন্ত্র নম্বর 2 ইত্যাদি জায়গায় উল্লেখ করা আছে। এরপর শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 মন্ত্র নম্বর 11 এখানে উল্লেখ করা আছে। এরপর শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র নম্বর 9 উল্লেখ আছে। এরপর শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র নম্বর 11 উল্লেখ আছে। এরপর শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 মন্ত্র নম্বর 17 উল্লেখ আছে। শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 মন্ত্র নম্বর 18 উল্লেখ আছে। শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 মন্ত্র নম্বর 19 ও 20 উল্লেখ আছে। এরপর অথর্ববেদ কাণ্ড নম্বর 13 সূক্ত নম্বর 4 মন্ত্র নম্বর 16 থেকে 21 উল্লেখ আছে। ঋগ্বেদ ষষ্ঠ মণ্ডল 45 নম্বর সূক্ত 16 নম্বর মন্ত্রে উল্লেখ আছে। ঋগ্বেদ প্রথম মণ্ডল 164 নম্বর সূক্তের 46 নম্বর মন্ত্রে উল্লেখ আছে। ঋগ্বেদ দশম মণ্ডল 114 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্রে উল্লেখ আছে। ঋগ্বেদ প্রথম মণ্ডল 164 নম্বর সূক্ত মন্ত্র নম্বর 7 উল্লেখ আছে। ঋগ্বেদ অষ্টম মণ্ডল 1 নম্বর সূক্তের 1 নম্বর মন্ত্রে উল্লেখ আছে। ঋগ্বেদ দশম মণ্ডল সূক্ত নম্বর 82 মন্ত্র নম্বর 3 উল্লেখ আছে। শুক্ল যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র নম্বর 7 উল্লেখ আছে। জি, আমি রেফারেন্স করে বলে গেলাম, আপনি এবার আলোচনা করেছেন, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, এখানে সব জায়গাতে বলা হচ্ছে ঈশ্বর এক ও অদ্বিতীয়, মানে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে বারবার। আর আমাদের সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে যেটা আমরা পড়েছি যে ঈশ্বরের কোনো পিতামাতা নেই, বা তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। এর অর্থ হচ্ছে ঈশ্বরের কোনো পিতামাতা নেই। এখন আমরা যদি দেখি হিন্দু ধর্মের শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র 9, না তস্য কশ্চিৎ পতিরস্তি লোকো না চ সীতা নৈব তস্য লিঙ্গম সকারণং করুণাধিপাধিপো না যস্য কশ্চিৎ জনিতন চাধিপা। এই অনন্ত জগতে সেই পরমেশ্বরের প্রতি কেহ নাই, তাহাকে আদেশ প্রদান করিতে পারে এমন কোন ব্যক্তিও নাই, হেতু দর্শন করিয়া তাহার অনুমান করা যাইতে পারে এমন কোন পদার্থ জগতে দেখিতে পাওয়া যায় না। তিনি সকলের কারণ, সর্বকারণাধিপতির অধিপতি, তাহার জনক অধীশ্বর কেহ নাই। এরূপ সেই পরমাত্মাকে জানিতে পারে, সেই ব্যক্তি মুক্তিপদ লাভ করে। একদম স্পষ্ট শ্লোক। হ্যাঁ, যে ঈশ্বরের কোনো পিতামাতা নেই, মানে যিনি ঈশ্বর হবেন তার কোনো পিতামাতা থাকতে পারবে না। কিন্তু আমরা সমাজে কি দেখতে পাই, নাইম ভাই, তারা কি মনে করে? হ্যাঁ, ঈশ্বরের পিতা আছে। সমাজে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণের পিতামাতা, মানে হ্যাঁ, তার মামাও ছিল কংস, তার সাথে আবার যুদ্ধ হয়েছে, এটাই তো আমরা দেখতে পাই। হ্যাঁ, মানে তারা হচ্ছে যে শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছে। যেটা নাইম ভাই প্রথমেই যে রেফারেন্সটা উল্লেখ করেছিলেন প্রথম দিকেই। এখানে আমার কি ইকো হচ্ছে নাকি? শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 শ্লোক নম্বর 20 এর মধ্যে স্পষ্ট ভাবে বলা হচ্ছে, ন চক্ষুষা পশ্যতি কশ্চনৈনং হৃদা হৃদিস্থং, তাহাকে চক্ষু কর্ণাদি কোন ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করিতে পারি না। এছাড়াও একই কথা আছে আপনার 1 নম্বর অধ্যায়ের মন্ত্র নম্বর 5 ও 6, এখানেও একই কথা। কেন উপনিষদটা দেখেন, শাস্ত্র আমাদেরকে শাস্ত্র আমাদেরকে এক কথা বলছে, আর শাস্ত্রের যারা অনুসারী তারা করছে অন্য কাজ। হ্যাঁ, সেটাই। এই জন্যই তো প্রথমে বলে দিলাম গীতার মধ্যে তাদেরকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ বলছে, যারা শাস্ত্র বিরুদ্ধ কাজ করে সে কাজ ঈশ্বর গ্রহণ করবে না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে ঈশ্বরকে মানে চক্ষু দ্বারা দেখা যায় না, এটা আমি অনেকদিন আগে এটা খুঁজে বের করেছিলাম। অধ্যায় 1 মন্ত্র 5 এবং 6, এই মন্ত্রটি অনেকটা জটিল। হ্যাঁ, মন্ত্রটা আমি বলছি, আপনারা আমি বলছি এক সেকেন্ড। জন্মনাশা, এটা তো বাংলা হচ্ছে, আমি মেইনটা বলছি। তদ্ব ব্রহ্মং বিদ্ধি নেদং এদিদমুপাস্যতে यच्चक्षु न पश्यति येन चक्षुषि पश्यति तद्व ব্রহ্মং বিদ্ধি নেদং এদিদমুপাস্যতে। এটা হচ্ছে মূল শ্লোক। আর যার অর্থ হচ্ছে, লোকে যাহাকে মনের দ্বারা মনন করিতে পারে না, তিনি যিনি মনকে জানেন বলিয়া ব্রহ্মবিদ তারা বলেন।
তুমি তাহাকে ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে, এখানে আর একটা পয়েন্ট আছে, পরিমিত বস্তুর উপাসনা করে, তাহা ব্রহ্ম নহে। যাহাকে লোকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, যাহার শক্তিতে লোকে চক্ষুগোচর বস্তু সম্মুখে দেখতে পায়, তাহাকে তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে, তাহা ব্রহ্ম নয়। এখানে বারবার একটা লিমিটেড বস্তুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে একটা লিমিট আছে। যেমন আমরা দেখতে পাই তারা উপাসনা করছে মূর্তি, মূর্তি কিন্তু একটা লিমিট আছে, তার হাইট আছে, আকার আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে এগুলো মানে ইনফিনিট না, এগুলো হচ্ছে পরিমিত বস্তু। হ্যাঁ, ঈশ্বর তিনি পরিমিত হবেন কেন? যিনি ঈশ্বর হবেন তাকে কোনোভাবে কি মাপা যাবে? কোনো মানে সাইজ দিয়ে মাপার কোনো ই নাই, তো স্কোপই নাই। হ্যাঁ, এখন মানুষ উপাসনা করছে পরিমিত বস্তু। একই মন্ত্রে মূর্তি পূজাকে খণ্ডন করা হয়ে গেছে। আর আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু এই আমাদের পৃথিবীর চক্ষু দ্বারা, মানে আমাদের বর্তমানে যে চক্ষু আছে এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। যেমন এটা উল্লেখ করা হচ্ছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103-এ, যে চক্ষু সমূহ তাকে আয়ত্ত করতে পারে না, আর তিনি চক্ষু সমূহকে আয়ত্ত করেন, আর তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবহিত। আর এছাড়াও সহিহুল বুখারী হাদিস নাম্বার 7380, এখানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যে ব্যক্তি তোমাকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রবকে দেখেছেন, সে মিথ্যা বলল, কেননা আল্লাহ বলেছেন চোখ জানেন, সেও মিথ্যা বলল, কেননা আল্লাহ বলেন গায়েব জানেন একমাত্র আল্লাহ। হ্যাঁ, আমাদের পৃথিবীর এই চোখ দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে কিন্তু আমরা আল্লাহকে দেখতে পাবো না। একই কথা আর একটা কথা আছে, যেটা আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা রয়েছে, যে মুসা আলাইহিস সালাম যখন তিনি দেখতে চাইলেন আল্লাহকে, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। হ্যাঁ, আল্লাহ বললেন তুমি আমাকে কখনোই দেখবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, তারপর যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অচিরে আমাকে দেখবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন, তখন তাকে চূর্ণ করে দিল এবং মুসা বেহুশ হয়ে পড়লো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারবো যে মুসা আলাইহিস সালাম তিনিও কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিলেন, যেটা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 143 উল্লেখ করা হয়েছে। তিনিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাননি। একই কথা কিন্তু বাইবেলেও রয়েছে, সেম ঘটনা। ওই যে সূরা আরাফের 143 নম্বর আয়াত, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ এক্সোডাস যাত্রা পুস্তক, যেটা অধ্যায় 33 অনুচ্ছেদ 18 থেকে 20। একই কথা মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, মহামহিম দয়া করে আপনার মহিমা আমায় দেখান। তখন প্রভু উত্তর দিলেন, আমি আমার সমস্ত গুণাবলী তোমার সামনে দিয়ে গমন করব, আমি প্রভু, এবং তোমরা যাতে শুনতে পাও সেজন্য আমি আমার নাম ঘোষণা করব, কারণ আমার যাকে খুশি আমি আমার করুণা ও ভালোবাসা দেখাতে পারি, কিন্তু তোমরা আমার মুখ দেখতে পাবে না, আমাকে দেখার পর কেউ বাঁচতে পারবে না। এখানে বাইবেলে এভাবে বলা হয়েছে। হ্যাঁ, যদি আজকের আলোচ্য বিষয় আমরা খ্রিস্টান ধর্ম নিয়ে করছি না, তারপরে একটা জাস্ট উল্লেখ করলাম। আর শ্বেতশাস্ত্র উপনিষদের অধ্যায় 4 শ্লোক 20 এটা তো নাইম ভাই বলেই দিলেন, যে না চক্ষুষা পশ্যতি কশ্চনং হৃদা হৃদিস্থং। এখানে বলা হচ্ছে যে তাহাকে চক্ষু কর্ণাদি কোনো ইন্দ্রিয় দ্বারাও প্রত্যক্ষ করতে পারে না ঈশ্বরকে। তার মানে কি, ঈশ্বরকে আমরা আমাদের এই পৃথিবীর চোখ দ্বারা, দুনিয়ার চোখ দ্বারা দেখতে পাবো না। হ্যাঁ, আর প্রত্যেক ধর্মই কিন্তু এক ঈশ্বরেরই উপাসনা করতে বলেছে। এ বিষয়ে যদি আমরা বলি, সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 48 বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান, আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। একই কথা সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 116-তে উল্লেখ করা আছে। হ্যাঁ, সূরা লোকমান সূরা নাম্বার 31 আয়াত 13-তে উল্লেখ করা হয়েছে যে লোকমান তিনি, আর স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। হ্যাঁ, এখন শিরক কে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক বলতে হবে। শিরক মূলত মানে সংক্ষেপে যেটা আমরা বলতে পারি, শিরক হচ্ছে সেটাই যেখানে আল্লাহর সাথে কাউকে অংশীদার মানে সাব্যস্ত করা হয়। হ্যাঁ, সূরা ইখলাসের 112 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কিচ্ছু নেই।
কিন্তু এখন যদি আপনি কোনো কিছুকে তাহার সমতুল্য মনে করেন, তাহলে সেটা শিরক হবে। এখন কেউ যদি মানে অন্য কোনো কিছু লিমিটেড বস্তুর উপাসনা করে, তাহলে সেটা শিরক হবে। লিমিটেড যে কোনো বস্তু, মূর্তি হতে পারে, গাছ হতে পারে, সূর্য হতে পারে, হ্যাঁ, আকাশ হতে পারে, মাছ হতে পারে, সাপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে লিমিটেড। হ্যাঁ, তারা তো অনেকে মাছের পূজা, সাপের পূজাও করে থাকে। যাই হোক, আর এগুলো বলছি না। তো নাইম ভাই, এখন ফিনিশিং কিছু কথা বলতে পারেন, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 30 মিনিট পার হয়ে গেছে। আর আমি সম্ভবত আগামী জানুয়ারির 15 তারিখের আগে আসতে পারছি না, কারণ আমার এক্সাম শুরু হয়ে গেছে, মানে 8 তারিখ থেকে, ডিসেম্বরের 3rd ইয়ারের। নাইম ভাই, এখন বলতে পারেন কথা। জি, ধন্যবাদ আপনাকে সফিরুল ভাই। আচ্ছা, তো আজকের আমাদের আলোচনার বিষয় ছিল ইসলাম এবং হিন্দু ধর্মের স্রষ্টার ধারণা সম্পর্কে। দেখেন, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে একটা কথা বলা আছে, যে এটা উল্লেখ আছে অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 23। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপোষকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। এখানে প্রথম লাইনে বলা হচ্ছে যে অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। আমরা কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে মানে তার আগে একটা কথা উল্লেখ করি। স্বামী দয়ানন্দ সরস্বতী যারা মূর্তি পূজা করে বা বহিশ্বরবাদে বিশ্বাসী, মূর্তি পূজা করে, মূলত তাদেরকে উদ্দেশ্য করে বলেছে তারা হচ্ছে মূর্খ, তারা মানে বেদ বিরুদ্ধ কাজ করে, তারা নরকগামী ইত্যাদি ভাবে মন্তব্য করেছে। একই কথাটা দেখেন শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 23-এর মধ্যেও বলা হচ্ছে যে যারা অল্প বুদ্ধি ব্যক্তি, অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। মানে যারা অল্প বুদ্ধির কারণে যে মূর্তি পূজাটা করছে বা অন্যান্য দেবদেবীদের উপাসনা করছে, তাদের এই ফলটা অস্থায়ী। এরপর বলছে পরের লাইনে, দেব দেবোপ দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। অর্থাৎ যারা দেবতাদের আরাধনা করে তারা তাদের দেবলোক প্রাপ্ত হবে, কিন্তু যারা ঈশ্বরের ভক্ত হবে তারা তার পরম ধামকে প্রাপ্ত হবেন। তো সর্বোপরি আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটা দিয়েই শেষ করতে যাচ্ছি, যে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23, ইয়া শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কারাৎ ন স সিদ্ধিম বাপ্নুতি ন পরঙ্গতিম। অর্থাৎ যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, সকল সনাতনী হিন্দু দাদা দিদি সকলের কাছেই বিশেষভাবে একটা অনুরোধ, আপনারা যেটা করছেন সেটা যেন আপনাদের শাস্ত্র সম্মত হয়। শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে আপনারা কিছু আশা করি করবেন না, কারণ এখানে তো স্পষ্টভাবে গীতার মধ্যেই বলা হচ্ছে যে যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাই আপনাদের প্রত্যেককে জানায়, প্রত্যেককে আহ্বান করি, আপনারা আপনাদের শাস্ত্র মতে সবকিছু করার চেষ্টা করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছিলেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই ধন্যবাদ। জি, এখানে শেষ করছি। আর যারা যুক্ত হতে চাচ্ছেন, লিঙ্কটা উন্মুক্ত করে দেয়া আছে, যদি কেউ যুক্ত হতে চান, প্রশ্ন করতে চান, আলোচনার আজকের বিষয়ের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হন, প্রশ্ন করেন। তো আমরা অল্প কিছু সময় থাকবো, যদি কেউ যুক্ত হতে চান হতে পারেন। হ্যাঁ, আমি আবারও লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো যারা লাইভ দেখছেন এখন এই মুহূর্তে, তারা চাইলে যুক্ত হতে পারেন এখন। হ্যাঁ, এখন যদি আপনারা যুক্ত হন তাহলে আমরা কিছুক্ষণ থাকবো, জাস্ট দিয়ে লাইভ অফ করে দিব। যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমরা হয়তো থাকবো কিছুক্ষণ বেশি, সমস্যা নেই। আপনারা যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন। আর এই শাস্ত্রবিধি, নাইম ভাই লাস্ট যে কথাবার্তা বললেন, শাস্ত্রবিধি পরিত্যাগ করে যারা নিজস্ব খেয়াল খুশি অনুযায়ী ধর্ম পালন করে, তারা কখনোই জান্নাত স্বর্গ লাভ করতে পারবে না, এক কথায়। হ্যাঁ, একই কথা কিন্তু আমাদের ইসলাম ধর্মে বারবার বলা হয়েছে।
ইসলাম ধর্মে আমাদের কোরআন মাজিদে বারবার বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। হ্যাঁ, অর্থাৎ আতিউল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা, আল্লাহর আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা এবং আল্লাহকে মেনে চলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আমাদের মাঝে জীবিত নাই। হ্যাঁ, তিনি যাই হোক এখন তার যেগুলো রেখে যাওয়া কথা আছে, কথা কাজকর্ম অর্থাৎ হাদিস, সহিহ হাদিস এগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। অর্থাৎ কোরআন, এক কথায় কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। হ্যাঁ, হিন্দুদের যেমন রয়েছে তাদের বেদ, গীতা, মুসলিমদেরও তেমনই রয়েছে কোরআন এবং সহিহ হাদিস। আমাদের এটাকে মেনে চলতে হবে একদম। এখন কেউ যদি কোরআন হাদিস বাদ দিয়ে এমন কোনো কাজ করে যেটা কোরআনে নাই হাদিসেও নেই, সে নিজের মন মতো কাজটা করছে, তাহলে সেটাকে বলা হয় বিদআত। হ্যাঁ, আর সহিহ মুসলিমের হাদিস নাম্বার 4344, এখানে বলা হচ্ছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নেই, তাহলে সেটা বাতিল, তাহলে সেটা কখনোই গ্রহণ করা হবে না। হুম, একই কথা, শাস্ত্রবিধি পরিত্যাগ করে কেউ যদি কাজ করে তাহলে সেটা গ্রহণ করা হবে না। তা আজকে আমাদের আর কেউ যুক্ত হচ্ছে না এ পর্যন্ত। আমাদের সালাফি দোয়া প্ল্যাটফর্মের যারা মেম্বার্স রয়েছেন তারাও যুক্ত হতে পারেন, তাদেরকেও লিঙ্কটা দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, আবার দিই, এক সেকেন্ড। আচ্ছা, যেহেতু কেউ যুক্ত হচ্ছে না নাইম ভাই, তাহলে আমরা শেষ করে দেবো নাকি লাইভ? আচ্ছা, একটু 2 মিনিট অপেক্ষা করেন। আমি লিংকটা গ্রুপে দিয়েছি তো, তো হয়তোবা যুক্ত আচ্ছা হতে আচ্ছা। পারে। একটু অপেক্ষা করি। হুম। 40 এর দিকে আপনি অফ করে দিন। 37 মিনিট হয়েছে। 40 এ অফ হ্যাঁ করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, সমস্যা নেই। আর লিংক মানে নেটে ডিস্টার্ব করছে, এক তো ল্যাপটপ থেকে আসলে বের হয়ে গেছে, সমস্যা নেই, আবার ঢুকছি আমি। যারা লাইভ দেখছেন এখন আপনারা জয়েন হতে পারেন, লিংক কমেন্টে দেওয়া আছে। আচ্ছা, লাইভ যারা দেখছেন তারা যুক্ত হতে পারেন, সমস্যা নেই। আমাদের নাইম ভাই আছেন, আপনার আজকের আলোচ্য বিষয়ের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। যেহেতু আজকের আলোচ্য বিষয় ছিল হিন্দু ধর্ম এবং ইসলামে সৃষ্টিকর্তার ধারণা। হুম, আমরা একই সাথে এখানে অ্যাড করতে পারতাম খ্রিস্টান ধর্মের সাথে, খ্রিস্টান ধর্মের সৃষ্টিকর্তার ধারণা, যদিও এই বিষয়ে আমরা হয়তো পরবর্তীতে একদিন লাইভ করব, সমস্যা নেই, করা যাবে। তবে মোটামুটি এবছরে আমার আজকেই শেষ লাইভ। আজকের পর আমি এই বছরে ইনশাল্লাহ আর আসছি না লাইভে, নেক্সট ইয়ার ইনশাল্লাহ দেখা হবে। আর আমার আজকের আলোচনা কেমন ছিল নাইম ভাই? যেহেতু দীর্ঘদিন পড়াশোনা নাই, হঠাৎ কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই আলোচনা করা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। মোটামুটি আমিও দীর্ঘদিন পর আজকে লাইভে যুক্ত হইলাম। খুবই ভালো ছিল আলোচনা। তো আমি লিংকটা দিয়েছি, বুঝলেন? যারা মানে আমার সাথে কথা বলতে চায়, গ্রুপেও লিংকটা দিয়েছি। আর যারা মানে যখন ব্যস্ত থাকি তখন কল দেয়, প্রশ্ন করে,
তো এখন তো লাইভে আছি, এখন তো কেউই দেখতে যুক্ত হচ্ছে না, মানে লাইভে কেন হ্যাঁ, যে হ্যাঁ, যুক্ত হতে চায় না। মানে যখন লাইভ অন করি তখন তাদের আর পাত্তা পাওয়া যায় না, তারা লাইভে যুক্ত হয়ে সবার সামনে কথা বলতে মানে হয়তো বা কোনো একটা কারণে হয়তো মানে আসতে ভয় পায় না কি, এটা তাদের বিষয়। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওটাই তো আমি মানে বুঝি না আর কি। অনেকেই আর কি মানে লাইভে মানে এমনি মেসেঞ্জারে হঠাৎ হুটহাট করে বিভিন্ন ধরনের মেসেজ দিবে, ঠিক আছে, কিন্তু তারপরে লাইভে যখন অন করব তখন আর নাই, লাইভে আসতে নারাজ। জি, জি, জি। এটা হচ্ছে একটা সমস্যা। মানে এমনি সময় দেখবেন মেসেঞ্জারে আপনার করতেই থাকবে। ভাই হ্যাঁ, হ্যাঁ, এটা মানে কি? এটার মানে কি? এটা এমনে না, এটা আপনি ভুল বললেন, এটা এমনে না অমনে, অমনে না সেমনে। এরকম করতে হ্যাঁ, তেনাবাজি করবে। যখন বলল ভাই লাইভ আছে, লাইভে একটু যুক্ত হয়ে আপনার ইয়াটা বলেন, কথাটা বলেন, আপনার প্রশ্নটা কি সেটা একটু বলেন, যুক্তি দেখান, প্রমাণ হ্যাঁ, দেখান। তখন আর তাদের কোনো পাত্তা নাই। তখন যে তারা কোথায় হারিয়ে যায়, হিন্দু দাদারা যে তখন কোথায় হারিয়ে যায়, অতল বিতল হ্যাঁ, তলাতল কোথাও তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সেটাই। ইনবক্সে অনেক লাফালাফি করে বেশিরভাগই। হ্যাঁ, তো নাইম ভাই জি, আর জি। একটা বিষয় নিয়ে আমি ভাবছি একবার, এই সামনে হয়তো জানুয়ারির পর ফেব্রুয়ারিতে হতে পারে, হয়তো রোজার আগে আশেপাশে আমরা একটা লাইভ বলতে চাচ্ছি এই বিষয়ে যে কিছুদিন আগে তো অনেক এই ধরনের চলছে, এখন হয়তো চলছে, পৃথিবী গোলাকার না সমতল, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই একদিন। উম, জি, জি, ইনশাআল্লাহ করা যায়। কবে তারপরে করতে আর চাচ্ছেন বলুন? এটা হয়তো জানুয়ারির পর, ফেব্রুয়ারির দিকে, মানে জানুয়ারির শেষের দিকে, এর মধ্যে। হ্যাঁ, করা যায়। আচ্ছা, আমাদের 42 মিনিট হয়ে গেছে লাইভের প্রায়, যেহেতু কেউ জয়েন হচ্ছে না, এখন লাইভ অফ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। হ্যাঁ, তো নাইম ভাই আমরা শেষ করে দিচ্ছি লাইভ। জি, শেষ করে দেন। কেউ তাহলে কিছু না। জি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সবাইকে জাজাকাল্লাহ খয়রান যারা লাইভে এ পর্যন্ত ছিলেন। আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আমরা আসবো তখন আগে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।